যেদিন আমি এই রেসিপিটা বানাই সেদিন আমি একটু চাল বেশি নিই, কারণ আমি জানি এই রেসিপিটা বানালে সবাই একটু ভাত বেশি খায়। এটা খেতে এত ভারী মজার যে হাঁড়ির ভাত শেষ হবেই। তাহলে চলুন এই রেসিপিটা বানানোর জন্য আমরা কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা তৈরি করার জন্য আমার লাগবে মসুরির ডাল। আমরা 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এটা মিক্সি বাটিতে দিয়ে ভালো করে বেটে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। ডাল কিন্তু আমরা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার আমরা একটা বাটিতে এটা ঢেলে নেব। খেয়াল রাখতে হবে এটা যেন একটু দানা দানা থাকে, এটা একদম ফিনিশভাবে বাটা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ আতপ চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। আতপ চালের গুঁড়োটা দিলে আর কি এই গ্রেভিটা একটু আটা আটা হবে। আপনাদের যদি আতপ চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা 2 মুঠ আটা দিতে পারেন। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবেন। আমরা এখানে নিয়ে নিয়েছি 4-5টা কুমড়োর পাতা। আমরা এখানে আজকে ব্যবহার করব মিষ্টি কুমড়োর পাতা। তাহলে কি হবে, এটা খেতে একটু সুস্বাদু লাগবে। তাহলে চলুন এটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। সবগুলো পাতা আমরা এইভাবে একটা একটা করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এখানে কচুর পাতা ব্যবহার করতে পারেন, কিন্তু কচুর পাতার থেকে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে করলে আর কি এই রেসিপিটা খেতে সুস্বাদু লাগে। পাতাগুলো আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাতার মধ্যে এইভাবে ডাল দিয়ে চারিদিকে মাখিয়ে নেব। এর উপরে আবারও একটা পাতা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আবারও ডাল দিয়ে চারিদিকে মাখিয়ে নেব। এরকম করে প্রত্যেকটা পাতার উপরে পাতা বসিয়ে দিয়ে আমরা এটা তৈরি করব। এখন কিন্তু আমরা এইভাবে পাতাগুলোকে রোলের মতো করে পেঁচিয়ে নেব। এবার আমরা এখানে সুতোর সাহায্যে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গিঁট মেরে নেব। তাহলে আর কি এই রোলটা খুলবে না। আপনারা একটু খেয়াল রাখবেন আমি কিভাবে এটা তৈরি করছি। এবার আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেব। এবার আমরা এটাকে ঢেকে দেব। 15 মিনিট পরে আবারও আমরা ফিরে এসেছি। এটা আমাদের ভাপ দেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। এবার সুতোগুলোকে আমরা এভাবে খুলে নেব, দিয়ে আমরা এটাকে পিস পিস করে কেটে নেব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন, তাহলে আর কি ভালো হবে। এবার আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমরা একটা একটা করে সবগুলো ভেজে নেব। এবার আমরা এক পিঠ করে সবগুলো উল্টে দেব। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমরা এটাকে অল্প তেলে ভেজে নিচ্ছি। এটা বানাতে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেল হলেই এটা বানানো যায়। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আমি আশা করব আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই রেসিপিটা আজকে এই পর্যন্তই। তাহলে চলুন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই এটাকে কতটা মচমচে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, খেতেও ঠিক ততটাই সুস্বাদু।